এই অদ্ভুত শহরে মেয়েদের বিয়ের বয়স হলে তারা আকাশে উড়ে যেত এবং তাদের সঙ্গে এক অদ্ভুত ঘটনা ঘটতো, কারণ এই পৃথিবীতে নারীদের বিয়ে করতে হতো না, এমনকি সন্তানও জন্ম দিতে হতো না। যখন তারা বড় হয়ে যেত তখন তারা আকাশ থেকে দড়ি পাওয়ার আশায় আকাশের দিকে তাকিয়ে থাকতো। এই মেয়েটি কয়েক বছর কঠোর পরিশ্রম করার পরেই সেই দড়িটা ধরতে পেরেছিল, যেটা শুধু তার জন্যই ছিল। দড়ি ধরার সঙ্গে সঙ্গে সেটি তাকে উপরে তুলে নিয়ে যেতে থাকে। সে শহর ছেড়ে উড়ে যেতে থাকে এবং এক সবুজ ঘন জঙ্গলে পৌঁছে যায়। কিন্তু সেই পথ অনেক লম্বা এবং আঁকাবাঁকা ছিল। অনেক কষ্টের পরে সে মাটিতে নেমে আসে এবং দড়ি ধরে হাঁটতে হাঁটতে দেখতে পায় একটি ছোট্ট শিশু লাল কোট পরে বসে আছে। মেয়েটি কিছুক্ষণ থেমে যায়, তারপর ধীরে ধীরে তার দিকে এগিয়ে যায়। শিশুটি তাকে আসতে দেখে ভয়ে সামনে এগিয়ে গিয়ে উল্টো দিকে ঘুরে বসে, কিন্তু মেয়েটি তার দিকে এগিয়ে যায়, তারপর চুপচাপ তার পাশে গিয়ে বসে পড়ে এবং তার গায়ে একটি গরম কম্বল জড়িয়ে দেয়। কম্বলের উষ্ণতায় শিশুটি শান্তভাবে ঘুমিয়ে পড়ে। মেয়েটি চুপচাপ তার জন্য খাবার রান্না করে। তার মাতৃত্ব আর স্নেহ দেখে শিশুটি ধীরে ধীরে তার সঙ্গে মিশে যায় এবং মুহূর্তেই তাকে জড়িয়ে ধরে। তখনই একটি লাল সুতো তাদের দুজনকে জুড়ে দেয় এবং সেদিন থেকে তারা দুজনে মা মেয়ে হয়ে যায়। মেয়েটি পড়াশোনা করে, নিজের বন্ধুদের সঙ্গে খেলাধুলা করে, তবুও মায়ের ভালোবাসা এখনো তার জন্য এক শক্তিশালী ও নিরাপদ আশ্রয়। সময়ের সঙ্গে সঙ্গে মেয়েটি বড় হতে থাকে এবং মায়ের সঙ্গে কাটানো সময় কম হতে থাকে। এখন মেয়েটির মা শুধু সেই লাল সুতো ধরে রেখেই নিজের অনুভূতি প্রকাশ করতে পারত। কিছু সময় পরে মেয়েটি তার মায়ের কাছে ফিরে আসে। এভাবে অনেক দিন কেটে যায়। সেও তার মায়ের মতো বড় হয়ে যায়। তারা কিছু সময় একসঙ্গে কাটায়। তারপর মেয়েটি আবার নিজের পথে রওনা দেয়। সে মায়ের তৈরি ঘরের দরজা খুলে নিজের পথের দিকে তাকায়। তারপর সে নিজের হাতে বাঁধা সেই লাল সুতো খুলে নিজের হৃদয়ে রেখে দেয়। এখন থেকে তাদের সম্পর্ক শুধু মনের ভেতরেই থাকবে। তারপর শেষবারের মতো তারা একে অপরকে জড়িয়ে ধরে। তারপর মেয়েটি ঘুরে দাঁড়ায় এবং আকাশের ঝুলন্ত দড়িগুলোর দিকে এগিয়ে যায়। এভাবে মা মেয়ের সম্পর্ক চিরতরে শেষ হয়ে যায়।